গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে নিয়মিত আয়োজন রমজানের ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এই আয়োজনটি নিয়ে। পুরো রমজান জুড়েই কিন্তু এই আয়োজনটি হচ্ছে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। আপনাদের প্রশ্নের উত্তর আমরা এখানে আমাদের উপস্থিত মোহতরমের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আজকেও আছেন মোহতরম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছে যাব, তার কাছ থেকে আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য কথা শুনবো, আপনার যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো শুনবো। তবে তার আগে আমি আপনাকে একটু বলতে চাই যে
অবশ্যই বেশি বেশি করে আমাদের এই লাইভটা শেয়ার করবেন, যেন বাকিরা আপনার এই আমাদের এই লাইভটার মাধ্যমে আরো সঠিক তথ্য জানতে পারে। তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। কিভাবে প্রশ্ন করবেন সেটাও একটু বলে দিচ্ছি। অনেকগুলো মাধ্যম আছে। এসএমএস করতে পারেন, WhatsApp করতে পারেন, অথবা লাইভের নিচে কমেন্ট আকারে আপনার প্রশ্নগুলো পাঠাতে পারেন। এসএমএস বা WhatsApp করার জন্য আপনি যেই নম্বরটিতে পাঠাবেন আমাদেরকে আপনার প্রশ্নটি, নম্বরটি হচ্ছে 01841 904 904। এই নম্বরে কিন্তু আপনি এসএমএস এবং WhatsApp ২ টাই করতে পারবেন। তবে কল করবেন না। কল করলে আমরা আসলে আপনার প্রশ্নটা নিতে পারব না। আর Facebook এ যদি আপনি কমেন্ট করতে চান, আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার যে বন্ধু, প্রতিবেশী বা আপনার সোশ্যাল মিডিয়ায় যারা আছেন সকলের কাছে। এটা কিন্তু আপনার একটা দ্বীনি দায়িত্ব। তো আশা করি আমাদের এই দ্বীনি দায়িত্বগুলো আমরা পালন করব। আমি আমাদের অ মানে স্টুডিওতে উপস্থিত আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? এবং আপনার কথা দিয়ে আমরা শুরু করতে চাই আজকের এই আমাদের প্রশ্নোত্তর পর্ব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে মানুষের অজানাকে জানার কয়টা মাধ্যম বা উৎস হতে পারে। মনে করুন আপনি একটা হসপিটালে, এই একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন। হসপিটালে আপনাকে একটা ফ্যাক্টরিতে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ফ্যাক্টরিতে অনেক ধরনের কাজ চলতে থাকে। আপনি কেন এসেছেন, কোন কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা জানার ২ টা ব্যবস্থা। একটা ব্যবস্থা হচ্ছে সরাসরি ফ্যাক্টরির যে মালিক আছেন, বস আছেন, তিনি আপনাকে জানিয়ে দিবেন যে আপনাকে এই দায়িত্বের জন্য আমরা নিয়োগ দিয়েছি। দ্বিতীয় আরেকটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে কেউ আপনাকে কোনো ইনফরমেশন দিল না, আপনি নিজে গবেষণা করে বের করে নিলেন যে আপনি আসলে কেন এই ফ্যাক্টরিতে এসেছেন, কি কাজ, কি দায়িত্ব আপনার। তাহলে একটা হচ্ছে বস জানিয়ে দেওয়া বা বসের কোনো প্রতিনিধির মাধ্যমে জানা। আর আরেকটা হচ্ছে যে বস বা বসের প্রতিনিধি নয়, বরং আপনি নিজে নিজের মেধা ব্যয় করে জানার চেষ্টা করলেন যে আসলে এখানে কেন আপনি এসেছেন, আপনাকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য কি। নিশ্চয়ই প্রথমটার চেয়ে দ্বিতীয়টা ঝুঁকিপূর্ণ এবং চরম ঝুঁকিপূর্ণ। কারণ অসংখ্য কাজের ভিতরে আপনি কোনটার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা গবেষণা করে আবিষ্কার করতে হলে হতে পারে আপনাকে ২ নম্বর কাজের জন্য নির্বাচন করেছে, আপনি ৪ নম্বরটার ভিতরে ঢুকে পড়েছেন। হতে পারে আপনি পুরা মাসব্যাপী ৫ নম্বর কাজ করছেন, অথচ আপনাকে আনা হয়েছে ১০ নম্বর কাজের জন্য। তো ঠিক পৃথিবীর বিষয়টা হচ্ছে তাই। পৃথিবীর বিষয়টা হচ্ছে যে এখানে ফ্যাক্টরিতে যেমন একটা শ্রমিককে নিয়োগ দেওয়া হয়, তো পৃথিবীতে একটা লোককে আল্লাহ পাক সৃষ্টি করে মাতৃগর্ভের থেকে পাঠালেন। পাঠানোর পরে এবার মাতৃগর্ভের থেকে বিদায় নিয়ে পৃথিবীতে আসার পরে আপনি কেন এখানে এসেছেন? কি উদ্দেশ্যে আপনাকে পাঠানো হয়েছে? আপনার পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য কি? এটা জানার একটা ওয়ে তো হচ্ছে এটা, একটা মাধ্যম তো হচ্ছে এটা, যে স্রষ্টা আপনাকে পাঠিয়েছে তিনি জানিয়ে দিলেন যে আপনি কেন এসেছেন এখানে। আর আরেকটা হচ্ছে যে আপনি নিজে নিজেই জন্মের থেকে মৃত্যু পর্যন্ত গবেষণা করলেন আপনার এখানে কেন আনা হয়েছে, কি উদ্দেশ্য, কি লক্ষ্য। দ্বিতীয় যে পন্থাটা আপনি কেন এসেছেন এটা আপনি গবেষণা করে আবিষ্কার করবেন, এটা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। সত্য বাস্তবের কাছে আপনি কখনোই পৌঁছতে পারেন নাই। আর স্রষ্টা আপনাকে জানিয়ে দিয়েছে এটা নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং সেখানে আপনি ১ মিনিট টাইম ব্যয় করলেও সেই টাইমটা ফলপ্রসূ কাজে আসবে। মোহতারাম হাজিরিন, এই উদাহরণটা দিয়ে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা জানার ওয়ে কি, মাধ্যম কি, পন্থা কি। তো একটা পন্থা হচ্ছে এটা যে আপনি মেধা ব্যয় করে জানলেন। এটা মোটেও নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ। আর হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার স্রষ্টা যে আপনাকে কেন এখানে আনা হয়েছে, কি উদ্দেশ্যে আনা হয়েছে, কি চাচ্ছেন তিনি, সেটা আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলেন। এটা ঝুঁকিমুক্ত, নিরাপদ। তো বিষয়টা হচ্ছে মানুষের যেকোনো অজানা জিনিসকে উদ্ধারের একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসা, যেটাকে আমরা ওহী বলি। অজানা বিষয়কে জানার একটা ওয়ে, একটা মাধ্যম, একটা উৎস হচ্ছে ওহী। আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে যে মেসেজ বা বার্তা আল্লাহ তাআলা পাঠান। আরেকটা হচ্ছে যে যদি আপনি এটাকে অনুসরণ না করেন তাহলে আপনাকে মেধা ব্যয় করে জানতে হবে যে আপনি দুনিয়াতে কেন এসেছেন, বা অজানাকে জানার একটা মাধ্যম হচ্ছে মেধা। কিন্তু আপনার এই মেধাটা, আপনার এই গবেষণাটা এটা ঝুঁকিপূর্ণ, এটা আপনাকে বিপদে ফেলে দিতে পারে।
আর আল্লাহ তাআলা যদি জানিয়ে দেয় সেটা আপনার জন্য নিরাপদ এবং ঝামেলামুক্ত, ঝুঁকিমুক্ত। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এইজন্য অজানাকে জানার একটা মাধ্যম হচ্ছে গবেষণা, সায়েন্স, বিজ্ঞান। আরেকটা হচ্ছে যে অজানাকে জানার একটা মাধ্যম হচ্ছে ওহী। ওহীটা এটা নিরাপদ। আর বিজ্ঞান এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, ঝুঁকিপূর্ণ, অনিরাপদ। এজন্য আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য চিহ্নিত করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ জায়গা যদি ওহী হয়, তাহলে কোরআন হচ্ছে সেই ওহী। কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি চললে আপনি নিশ্চিন্তে ঝুঁকিমুক্তভাবে হতাশা, দুশ্চিন্তা বাদে আপনি আপনার নিরাপদ গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। সেটা হচ্ছে জান্নাত। আর যদি আপনি বা নিজের গবেষণার উপর আস্থা রেখে চলতে চান, তাহলে কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। পথচ্যুত হবেন, বিভ্রান্ত হবেন। লক্ষ্যে পৌঁছা তো বহুত দূরের কথা, মাঝপথে আপনি মারাও যেতে পারেন। তো আজকে আমাদের এই আলোচনার সারাংশ হচ্ছে ২ টা কথা। একটা কথা হচ্ছে যে জীবনের অজানাকে জানার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বস্তুনিষ্ঠ, সবচেয়ে আস্থাপূর্ণ জায়গা হচ্ছে ওহী তথা কোরআন। আর অজানাকে জানার আ আরেকটা ঝুঁকিপূর্ণ এবং আ আস্থা রাখার অযোগ্য জায়গা হচ্ছে নিজের মেধা, বিজ্ঞান, সায়েন্স এগুলো। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা আজকে আমাদের মূল প্রশ্ন পর্বে চলে যাই। ধন্যবাদ মোহতারাম। দর্শক শ্রোতা, আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরে কিন্তু এই মাদ্রাসাটি গড়ে উঠেছে। এই দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে এবং এটি একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে নিজের সন্তান ভর্তি করাতে পারেন এবং এডু ম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এক ক্লিকে যাবতীয় তথ্য যেমন ফি, হাজিরা, তারপরে তার ফলাফল বা মাদ্রাসার অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন। আমাদের এই আয়োজনটির সৌজন্য কিন্তু তারা আছেন দারুল উলুম ঢাকা। তো আমরা আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমাদেরকে প্রশ্ন করেছিলেন মোহতারাম আয়েশা আক্তার। আসসালামু আলাইকুম। আচ্ছা, চাল, ডাল, পেঁয়াজ, আলু এইসব কি ৩ বার ধুতে হয়? না দেখুন ৩ বার ধোয়ার প্রশ্ন কোন দৃশ্যমান নাপাক যদি লাগে তাহলে ৩ বার ধুতে হয়। আমি আপনাকে বলি ইসলামে নাপাককে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে যে নাপাকটা দৃশ্যমান, দেখা যায়। আরেকটা নাপাক হচ্ছে যে নাপাকটা নাপাক কিন্তু দেখা যায় না। দৃশ্যমান নাপাক যেমন আ পেশাব, পায়খানা, বীর্য, রক্ত এগুলো যদি আপনার কাপড়ে লাগে তো এটা নাপাকটা দেখা যায়। এই নাপাকের থেকে পাক করার জন্য কাপড়কে ৩ বার ধুতে হয়। আর আরেকটা হচ্ছে অদৃশ্য নাপাক। অদৃশ্য নাপাক মানে নাপাক কিন্তু দেখা যায় না। যেমন আম কারোর বায়ু নির্গত হলো, কেউ পেশাব করলো। শরীয়ত বলছে যে তুমি নাপাক হয়ে গেছো তোমাকে এখন অজু করে পাক হতে হবে। তাহলে এই যে পেশাব করার পরে ব্যক্তি বা ঘুমানোর পরে ব্যক্তি ঘুম থেকে উঠলো তখন তাকে অজু করতে বলা হচ্ছে। কেন অজু করতে বলা হচ্ছে? এর নাপাক হয়েছে কিন্তু নাপাকটা দেখা যাচ্ছে না। দৃশ্যমান নয়। শরীয়ত বলতেছে তুমি নাপাক। এখন তোমার এর পন্থা কি? পন্থা হচ্ছে অজু করতে হবে। তো ঠিক এরকম ৩ বার ধোয়ার যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে দৃশ্যমান কোন নাপাক যদি লেগে যায়। সুতরাং আপনার কাপড়ে যদি পেশাব, পায়খানা, বীর্য ইত্যাদি লেগে যায় তাহলে সেই কাপড়কে ৩ বার ধুতে হবে। চাউল, ডাউল, পেঁয়াজ এগুলোতে তো নাপাক লাগে না। এগুলো আপনি ৩ বার ধুতে যাবেন কেন? তো সেজন্য এগুলো কেবলমাত্র একবার ধুলে মানে মনের একটা স্বস্তি আসে। সেজন্য আপনাকে এটা ধুতে হবে। পেঁয়াজ তো ছিলকার ভিতরে থাকে তাতে কোনো ময়লা লাগে না। সুতরাং পেঁয়াজকে ৩ বার একবার ধোয়ারও প্রয়োজন নেই। কেউ যদি তার মনের স্বস্তির জন্য ধুলো সেটা ভিন্ন কথা। কিন্তু পেঁয়াজকে যদি কেউ একবার ধোয় তাহলে এটা যথেষ্ট। প্রয়োজনও নাই ধোয়ার। কারণ সিল্কার মধ্যে থাকে সেই জিনিসকে কেন ধুতে যাবে? জি। ধোয়ার প্রশ্ন তো ময়লা দূর হওয়ার জন্য। যে জিনিস পর্দাবৃত, পর্দার নিচে আবৃত অবস্থায় থাকে সেই জিনিসকে তো ময়লা লাগার কোনো সুযোগ নাই। তো এটা আপনি জি। কেন ধুতে যাবেন? আশা করি বুঝতে পেরেছেন জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন রানী হাতীবান্ধা থেকে।
আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন, হুজুর, যে মেয়েদের লিকুরিয়ার প্রবলেম আছে, সেই প্রবলেম যদি রোজা অবস্থায় বেশি হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? আর তাহাজ্জুদের নামাজে কি এশার নামাজের সময় পড়া যায়? তার প্রশ্ন এই ২ টি আরকি। লিকুরিয়া এটা কি জিনিস? এটা আমিও আসলে কনফার্ম না। যে আপনি একটু এর বাংলাটা কি সেটা লিখে পাঠান, তাহলে আশা করি আপনার এই জবাবটা বা আপনার এই খেদমতটা আমরা করতে পারব। জি, রানী, আপনি নিশ্চয়ই আপনি শুনছেন এখন। হুম। আপনি একটু কষ্ট করে যে এটার অন্য আরো সমার্থক শব্দ কি হতে পারে? কারণ আপনার হয়তোবা আপনার টাইপিং মিস্টেক অথবা আমাদের বুঝতে ভুল হচ্ছে। কোন একটা কিছু আরকি। আপনি যদি আরেকটু বুঝিয়ে বলতেন, আরেকটু পরিষ্কারভাবে যদি লিখতেন। আচ্ছা, জি। আমাদেরকে লিখেছিলেন যে একজন আমাদের বন্ধু, মৃত ব্যক্তির নামে কুরআন খতম কি উনার প্রশ্নের আরেকটা অংশ ছিল। জি। আরেকটা অংশ ছিল যে উনি এশার নামাজের সময় বেতের নামাজ পড়তে পারবে কিনা? বেতরের আ নাম আ তাহাজ্জুদ পড়তে পারবে কিনা? তাহাজ্জুদের নামাজের প্রকৃত টাইম হচ্ছে ঘুম থেকে ওঠার পরে শেষ রাত্রে। তবে যদি আপনি এশার নামাজের পরে পড়েন, সওয়াব হবে কিন্তু সওয়াব কম হবে। আর নির্ধারিত টাইমে ঘুম থেকে ওঠার পরে পড়লে সেটাতে সওয়াব বেশি হবে। আর সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেঁয়াজ ৩ বার ধুতে হবে কিনা? সেই প্রসঙ্গে আমরা বললাম নাপাক কত প্রকার এবং কোন প্রকারের নাপাক থেকে পবিত্র হওয়ার সিস্টেম ও পদ্ধতি কি? আচ্ছা, এই কথাটা কি শুধু আমাদের দর্শকদের জানা দরকার, না পুরো উম্মতে মুসলিমার জানা দরকার? সকলের জানা উচিত জানা আমার। দরকার। এই কথাটা যদি আমাদের দর্শকরা না জানে তাহলে কি হবে? নাপাক কত প্রকার আর তার থেকে পবিত্র হওয়ার প্রক্রিয়া কি? একটা লোক হাজার ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু সে এই সিস্টেমটা জানে না। হাজার বার সে ওয়াশরুমে গেল, তার টয়লেট সম্পন্ন করলো, পেশাব করলো কিন্তু সে এই সিস্টেম গুলো জানে না। তখন কি হবে তার? তো এইজন্য আমরা অনুরোধ করব, খুব ব্যাপকভাবে প্রচার করি, খুব ব্যাপকভাবে শেয়ার করি যাতে করে আপামর মুসলমানদের কানে এই কথাগুলো চলে আসে এবং আপনি দিন প্রচারের সওয়াবের ভিতরে শামিল হতে পারেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে এক বন্ধু তিনি প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির নামে কুরআন খতম দেয়া কি জায়েজ আছে? আর এর সওয়াব কি মৃত ব্যক্তি পাবে? এবং তার আরেকটা প্রশ্ন আছে যে আমরা এই প্রশ্নটার উত্তর নেই, তারপর আমরা পরের প্রশ্নটা করি। মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়ার ২ টা প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়া হচ্ছে আপনার বাবা বা দাদা মারা গেছে, তো তার মাগফিরাতের জন্য আপনি দোয়া করছেন, কিছু সদকা করছেন, তো কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে দিলেন। এক খতম কোরআন পড়ে সওয়াব পৌঁছানোর নিয়ত করলেন। এটাতে দোষণীয় নাই। কিন্তু কোরআন খতম করার ২য় একটা প্রক্রিয়া আছে আমাদের সমাজে। সেটা হচ্ছে কেউ মারা গেল, তো মাদ্রাসার কিছু ছাত্র ডেকে এনে তার পাশে বসায় কোরআন পড়ানো হলো। যাওয়ার সময় তাদেরকে একটা হাদিয়া দেওয়া হলো। অথবা আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে, তো সেদিন কিছু ছাত্র ডেকে এনে হাদিয়া দিয়ে বিদায় দেওয়া হলো। এটা মোটেও শরীয়ত অনুমোদিত কোনো পন্থা নয়, শরীয়ত বিরোধী। এটাতে কারোরই সওয়াব হবে না। উপরন্তু যে আর্থিক লেনদেনটা করা হয় এটাতে গুনাহ হবে এবং এটার কোনো সওয়াব বিরিতের কাছে পৌঁছবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি। জি, তার ২য় প্রশ্নটি ছিল, মহিলা মানুষ কি নামাজে সূরা একটু জোরে বা আওয়াজ করে পড়তে পারবে যদি রুমে কেউ না থাকে? জি, রুমে যদি কেউ না থাকে তাহলে ফরজ নামাজ আর নফল নামাজ, এই ২ নামাজে সে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে যদি তার আওয়াজ অন্য কেউ না শুনে। আর যদি কেউ শোনার সম্ভাবনা থাকে তাহলে নিচু আওয়াজে পড়তে হবে। আর ফরজ আর নফল বাদে অন্য কোনো নামাজে উচ্চ আওয়াজে কেরাত পড়া যাবে না। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে ফেসবুকেও লিখেছেন অনেক বন্ধুরা। আর আমি সেই প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই সিরাত যে ভাই, ১ জি। মিনিট। ফরজ নামাজ বলতে ফজর, মাগরিব, এশা। জোহর আর আসরে নারী পুরুষ কেউ উচ্চ আওয়াজে কেরাত পড়তে পারবে না। এটা আমাদের জানা থাকতে হবে। জি। জি, ধন্যবাদ মোহতারাম। আ আমি আমার সকল সম্মানিত দর্শকদের বলতে চাই, আপনারা একটু বেশি, বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং এই ১ম রমজান থেকে কিন্তু এই আয়োজনটি হচ্ছে। তো সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপনারা কিন্তু সেই এপিসোড গুলোও কিন্তু বেশি, বেশি শেয়ার করতে পারেন। গতকালকে আমি যেটা বলছিলাম যে আপনাদের নিয়ম করে নিতে পারেন যে আমি প্রতিদিন যেমন ভালো কাজ আমরা যেমন মানুষকে জানানো উচিত। আপনি লাইভটা শেয়ারের মাধ্যমে আপনি শিডিউল করে রাখতে পারেন যে না ফাইন, আপনার একটা শিডিউল থাকলো। আজকে আপনি এই সময়ের ভিতরে এই লাইভটা শেয়ার করে দিবেন আজকের পর্বটি। সিরাত ভাই, ঢাকা এফএম এর তো একটা অ্যাপসও আছে না? জি, ঢাকা এফএম এর অ্যাপসও আছে। আমাদের অ্যাপস দিয়েও শুনেন। আমাদের যে ঢাকার বাইরে যে বন্ধুরা আছেন, তারা কিন্তু সারা অ্যাপসের ওয়ার্ল্ড এর মাধ্যমে থেকেই তো জি, শুনতে অ্যাপস পারবে। থেকেই শুনছেন তারা। তো তারা তাদেরকে আমি ফেসবুকেও ইনভাইট করতে চাই। আসলে যে আপনারা যেন দেখতে পারেন। জি, শুধুমাত্র জি। শোনার থেকে আপনি দেখলেও আরো বেশি ভালো লাগবে আশা করি। তো অবশ্যই আপনি যুক্ত হবেন এবং অ্যাপটা ডাউনলোড করতে হলে যেটা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলে আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন, একেবারে লোগো সম্বলিত। তো সেই লোগোটা আপনি অবশ্যই বা সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে নিবেন এবং শুনতে পারবেন। ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে যেকোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। ২ রাকাত নফল নামাজের মধ্যে নাকি ৪ টা নিয়ত করা যায়। যেমন
তাহিয়াতুল ওযু, ৪ তওবা, শুকরিয়া একসাথে নাকি পড়া যায়? এটা কি সঠিক? আর যদি পড়া যায় তাহলে কিভাবে নিয়ত করব? দেখুন, বিষয়টার ক্ষেত্রে ২ টা বিষয় মনে রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে একাধিক নফল নিয়ত একত্রিত হতে পারে। কিন্তু ফরজ নফল একত্রিত হয় না। উদাহরণস্বরূপ আম আ আপনি আ মসজিদে ঢুকলেন, জামাত দাঁড়ানোর ৫ মিনিট বাকি আছে। আপনি ৫ মিনিটে ২ রাকাত নামাজ পড়তে চাচ্ছেন। তো এই ২ রাকাত নামাজের মধ্যে আপনি নিয়ত করতে পারেন তাহিয়াতুল মসজিদ। অর্থাৎ মসজিদকে স্বাগত জানানোর একটা নামাজ। তাহিয়াতুল ওযু। ওযু সমাপ্তির পরে আল্লাহ রাসূল ২ রাকাত নামাজ পড়তেন। অনুরূপভাবে কোন একটা পেরেশানিতে পড়েছেন, সে পেরেশানি থেকে মুক্তির জন্য ২ রাকাত নামাজ। তওবা করবেন, সে তওবার জন্য ২ রাকাত নামাজ। এই ৪ নিয়তে আপনি ২ রাকাত নামাজ পড়তে পারেন। কোন সমস্যা নেই। কিন্তু ফরজ আর নফল এই দুটো একাধিক নিয়তের নামাজ এক নামাজে ঢুকবে না। যেমন আপনি আজকে আসরের নামাজ পড়বেন পৌনে ৫ টায়। তো এর সাথে আপনি নিয়ত করলেন চলো এর সাথে আমি ৪ রাকাত তওবার নামাজও পড়বো। অথবা এই ৪ রাকাত নামাজের সাথে নিয়ত করলেন আমি অমুক নফল নামাজের নিয়ত করলাম, অমুক কাজা নামাজের নিয়ত করলাম। এটা চলবে না। ফরজ নামাজের সাথে অন্য নামাজের নিয়ত হয় না। এটা আপনাকে মনে রাখতে হবে। আ তবে যদি আপনার হাতে সময় থাকে, পর্যাপ্ত টাইম আছে, আপনি বেশ কয়েক রাকাত নামাজ পড়তে পারেন, তখন এই একত্রিত করে ২ রাকাতের মধ্যে সব নিয়ত করার দরকার নেই। তখন আপনি যেহেতু হাতে সময় আছে ২ রাকাত তওবার জন্য পড়েন, ২ রাকাত তাহিয়াতুল মসজিদের জন্য পড়েন, ২ রাকাত আম আ তাহিয়াতুল ওযু পড়েন। এভাবে ভিন্ন, ভিন্ন নিয়তে পড়েন। মনে রাখতে হবে আপনাকে যে আ বা আল আজরু আলা কাদরিল মুশাক্কা, এটা ইসলামের একটা রুল। কষ্টের পরিমাণ দেখে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কষ্ট পরিমাণ দেখে প্রতিদান মানে ৮ রাকাত নামাজ পড়তে কষ্ট বেশি, ২ রাকাত নামাজ পড়তে না কষ্ট কম। তো ৮ টাকাতে ৮ রাকাতের আলাদা সওয়াব পাবেন, ২ রাকাতে ২ রাকাতের আলাদা সওয়াব পাবেন। তার অর্থ হচ্ছে আপনার সামনে প্লেটে ৫ ধরনের খাবার আছে। আর আরেকজনের সামনে প্লেটে ১ ধরনের খাবার আছে। নিশ্চয়ই ৫ ধরনের খাবারের যে স্বাদ বা তৃপ্তি সেটা ১ ধরনের খাবারে পাওয়া যাবে না। তো প্রত্যেক নামাজের জন্য আলাদা, আলাদা ২ রাকাত। এটাতে যে সওয়াব আর আছে, প্রতিদান আছে, ২ রাকাত নামাজের সবগুলো নিয়ত একসাথে করলেন, সেটাতে সেই সওয়াব নেই। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। জি। খুব বেশি শেয়ার করে দেন যাতে দিনের এই প্রয়োজনীয় কথাগুলো আমরা সবাই উপলব্ধি করতে পারি। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে একজন এসএমএস করেছেন যে, "হুজুর আমি চাকরি জীবনে অনেকের নিকট ঋণী আছি। সে ঋণের পরিমাণ যদিও সামান্য, বর্তমানে ওই সমস্ত মানুষগুলিকে খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ও অসম্ভব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ৫% জমি মসজিদের নামে ওই মানুষগুলোর সৌজন্যে ওয়াকফ করে দিতে চাই। এতে আমি কি ঋণমুক্ত হব?" অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখুন, মানুষের হক ও অধিকার এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ তাআলা কখনোই আল্লাহ তাআলার কোন হক আপনি নষ্ট করেছেন, তওবা করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, হতে পারে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু মানুষের কোন হক নষ্ট করে যদি আপনি চোখ দিয়ে রক্ত বের করে ফেলেন কাঁদতে, কাঁদতে, তবুও যতক্ষণ এই হক আদায় না করবেন বা ওই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ পাকও ক্ষমা করবেন না। এটা ইসলামের স্বতঃসিদ্ধ স্বীকৃত প্রতিষ্ঠিত কথা। আপনার বুঝে আসলেও এটাই ইসলামের বক্তব্য, না আসলে এটাই ইসলামের বক্তব্য। ফলে জীবনে যেই মানুষগুলোর হক আপনি নষ্ট করেছেন, যেমন কারোর দোকান থেকে বাকিতে মাল খেয়েছেন, টাকা দেন নাই। কারোর থেকে টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণ আর পরিশোধ করেননি, পরিশোধ করার চিন্তাও করছেন না। কোন গাড়িতে উঠেছেন, ভাড়া দেন নাই। কোন ট্রেনে উঠেছেন, ভাড়া দেন নাই। অনুরূপভাবে কারোর জমির আইল ঠেলে আপনি সেটা দখল করে খেয়েছেন। কারোর গাছের নিচে ফল পড়েছিল সেটা উঠায় খেয়েছেন। এই ধরনের যত বান্দার হক নষ্টের ঘটনা আপনাকে দিয়ে ঘটেছে, এগুলো প্রত্যেকটা পরিশোধ করতে হবে। যদি আপনি পরিশোধ না করেন তাহলে আল্লাহ মাফ করবেন না এগুলা। কিয়ামতের দিন আপনাকে নেকি দিয়ে নামাজ আর রোজার সওয়াব দিয়ে এটা পরিশোধ করতে হবে। আর যদি সেটা আপনার না থাকে তাহলে যার এই হকগুলো নষ্ট করেছে তার করা গুনাহগুলো আপনাকে বহন করতে হবে। এটা পরিষ্কার ডেফিনিট, এটা ফয়সালা হয়ে যাওয়া কথা। ইসলামের এই কথার কোনো ব্যতিক্রম কিছু নাই, ঘটবে না, ঘটতেছে না। রয়ে গেল যেটা সেটা হচ্ছে যে আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের হক নষ্ট করে মসজিদে ৫ কাঠা ৫ শতক জায়গা দান করতে যাচ্ছেন। এটা হলো এরকম যেমন আ আপনি হক নষ্ট করেছেন সুলতানের আর ক্ষমা চাচ্ছেন খালেদের কাছে। তার অর্থ হচ্ছে সুলতানের হক নষ্ট করেছেন, খালেদের কাছে ক্ষমা চেয়ে লাভ কি? হক নষ্ট করেছেন একজনের, ক্ষমা তো তার কাছেই যেতে হবে। তো আপনি চাকরি জীবনে অমুকের হক নষ্ট হইছে আপনাকে দ্বারা, অমুকের হক নষ্ট হইছে। এখন ক্ষমা চেতে হবে তার কাছে। আপনি মসজিদে ৫ শতক জায়গা দান করলে কি হবে? জি। তো এইজন্য
আসলে এটা ভুল মেসেজের মধ্যে আমরা আছি, সংশোধন হওয়া দরকার। আমি আবারও বলি আপনাকে, মসজিদ আল্লাহর ঘর, আর যাদের হক নষ্ট করেছেন তারা মানুষ। সুতরাং আল্লাহ বলে দিছে যে মানুষের হক নষ্ট করলে মানুষ যদি মাফ না করে আমি মাফ করব না। তো আল্লাহ তাআলা আপনাকে মসজিদে ৫ শতক না, মসজিদে ৫ একর জায়গা দান করলেও আল্লাহ তাআলা এই হক মাফ করবে না, কারণ এটা আল্লাহ তাআলা ডেফিনিট ঘোষণা যে বান্দার হক নষ্ট করেছে, বান্দার কাছে এটার সলিউশন যে করা, এটা মোহতারাম, আমি সমাধান মাঝে করা। একটু এড হই। সেটা হচ্ছে আমরা প্রায় দেখি এরকম। তাহলে তো মনে হয় সেই ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে যে অনেকে অনেক ধরনের ক্রাইম করছে। ক্রাইম করে তারপরে নিজের সেই অর্থবিত্ত দিয়ে একটা মসজিদ দান করে দিচ্ছে। একটা মাদ্রাসা করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রেও তো আমার মনে হয় যে এটা ব্যাপারটা এরকমই হবে। এটাও তো এরকমই হলো যে সিফাত ভাই জি, আমি আপনার থেকে এই জামাটা নিব। জি, তো এখন সিফাত ভাইয়ের জামা নেওয়ার জন্য কি খালেদের কাছ থেকে অনুমতি জি নিব? না, জি না। সিফাত ভাইয়ের জামা নেওয়ার জন্য কার কাছ থেকে অনুমতি নিতে হবে? সিফাত ভাইয়ের কাছ থেকে। সিফাত ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। জি, এখন আমি হক নষ্ট করেছি খালেদের, ঠিক আছে? এখন মসজিদ করে দিচ্ছে আল্লাহর জন্য। জি। তো আল্লাহ তো বলেই দিচ্ছে যে সে মাফ না করলে আমি করব না। এখন মসজিদ তৈরি করে দিয়ে আপনি কার হক থেকে অব্যাহতি চাচ্ছেন? জি। তো এগুলো সব দিন না জানার কারণে তামাশাগুলো আমাদের সমাজের মানুষ করছে। এই তামাশাগুলো হচ্ছে মানে দিনকে নিজের অনুগত করা, নিজের চিন্তার অনুগত করা একটা বহিঃপ্রকাশ। তো এজন্য আসল কথা বুঝতে হবে। এজন্য আপনি যে ৫ শতক জায়গা দান করছেন, সেই ৫ শতক জায়গার টাকাটা যাদের হক নষ্ট করেছেন, তারা বেঁচে থাকলে তাদেরকে পৌঁছান। তারা যদি মারা যায় তো তাদের আত্মীয়স্বজনের কাছে পৌঁছান। পৌঁছালে আপনি এটার হক থেকে অব্যাহতি পাবেন, নতুবা অব্যাহতির কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। কোনো ব্যবস্থা। আচ্ছা, আপনি কি এটা মেনে নিবেন? আমি আপনার ঘর থেকে ৳১,০০০ উঠায় নিয়ে চলে গেলাম। এবার টাকাটা নিয়ে যেয়ে ওই পাড়া প্রতিবেশী এক আব্দুল জলিলের বাসায় পৌঁছায় দিয়ে আসলাম। আপনি কি এটা মেনে নিবেন? আপনি বলবেন, "আমার টাকা নিছে আব্দুল জলিলকে দিলে কি হবে?" তো ঠিকই আপনি হক নষ্ট করেছেন আব্দুল করিমের। আপনি যে আব্দুল জলিলকে আ এ সেই টাকাটা দিয়ে আসছেন। অর্থাৎ আল্লাহর জন্য, মসজিদের জন্য করছেন, কোনো লাভ হবে না। আর মনে রাখবেন, মসজিদ নির্মাণ করা কোনো ফরজ নয়, মসজিদে দান করা ফরজ নয়। কিন্তু মানুষের হক পরিশোধ করা ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে মৌমিতা লালমনিরহাট থেকে লিখেছিলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে মেয়েদের কি কোনো ছেলে বন্ধু থাকা ইসলামে জায়েজ আছে কিনা? আ বা আচ্ছা, আদৌ কি কখনো ছেলে-মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে? এটার একটা বাস্তবতা। একটা ছেলে একটা মেয়ে পরস্পর একে অপরের বন্ধুত্ব করছে। আদৌ কি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে? যদি কেউ বলে যে বন্ধুত্ব ছেলে-মেয়ের মধ্যে হতে পারে, তাহলে আমি বলব যে হয় আপনি বন্ধুত্ব শব্দটা বুঝেন না, নতুবা নারী-পুরুষের ভিতরে আল্লাহ তাআলা যে আকর্ষণীয় শক্তি তৈরি করেছেন এটা আপনি বুঝেন না। আ আচ্ছা, কোন মোম আর আগুনের সাথে বন্ধুত্ব হতে পারে? একটা মোম আর একটা আগুন। ২ টা একত্রিত আছে, ২ টোর বন্ধুত্ব হবে। ঠিক আছে? জি। কি অবস্থা হবে বলেন? গলে যাবে মোম। মোম গলে যাবে। জি। কিন্তু মোম বলতেছে না আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। এটা কিভাবে সম্ভব? তো ঠিক নারী আর পুরুষ কখনো বন্ধুত্ব হতে পারে না। নারী আর পুরুষ যেটা হতে পারে সেটা হচ্ছে তাদের দাম্পত্য সম্পর্ক হতে পারে। তাদের স্বামী-স্ত্রী পারিবারিক বন্ধন হতে পারে। ইসলাম নারী ও পুরুষের সহাবস্থানকে কখনো মেনে নিবে না। এটা পশ্চিমাদের যৌন উচ্ছৃঙ্খলতার থেকে এই কালচার এসেছে। পশ্চিমাদের যৌন উচ্ছৃঙ্খলতার এই কালচার এটা কখনো আল্লাহর পাঠানো দিন মেনে নিবে না। আল্লাহর পাঠানো দিন মানব জাতির প্রত্যেকের কাজের আলাদা, আলাদা ক্ষেত্র তৈরি করেছে। নারীর কাজের ক্ষেত্র একটা, পুরুষের কাজের ক্ষেত্র আরেকটা। নারী আর পুরুষ সহাবস্থান করবে এটা কখনোই সম্ভব নয়। শুধু একজন নারী আর একজন পুরুষ কখনো বন্ধুত্ব হতে পারে না। এটা প্রতারণা, ধোঁকা, এটা যৌন উচ্ছৃঙ্খলতার একটা সুন্দর শিরোনাম দিয়ে উপস্থাপনের একটা চেষ্টা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আরাফাত। আমি কথাটা একটু আরেকবার বলি। জি। এটা যৌন উচ্ছৃঙ্খলতার একটা সুন্দর শিরোনাম যে নারী পুরুষের বন্ধুত্ব। জি। কি বলছিস সিবাত ভাই? যৌন উচ্ছৃঙ্খলতার উচ্ছৃঙ্খলতার একটা সুন্দর সংজ্ঞা আরকি। সুন্দর শিরোনাম। ঠিক আচ্ছা। আছে? যার জি, অধীনে আমরা এই সমস্ত নোংরামিকে চালানোর চেষ্টা করি। ঠিক আছে? জি, আ একজন অফিসের বস, তার পুরুষ সহকর্মী আছে। তিনি ৮ঃ০০ থেকে ৮ঃ০০ আ অফিসে ঢুকতেন, বিকাল ৫ঃ০০ চলে যেতেন। তার আশপাশে এখন ৫-৭ টা নারী কর্মী কর্মরত। এখন তিনি বাসায় যান রাত ৮ঃ০০ ঠিক আছে? কি বলবেন? এটা বন্ধুত্ব? এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। আপনার সাথে আমার কোন সংঘাত সৃষ্টি হলো সিফাত ভাই। হুম। আমি ১ম এ যে আপনাকে আক্রমণ করব, আপনি আমাকে আক্রমণ করবেন, রক্তাক্ত হবে। আরেকজন নারীর সাথে যখন কোন পুরুষের সংঘাত সৃষ্টি হয়, ১ম এ নারীর ইজ্জত আবরু ঝুঁকিতে পড়ে। জি। ঠিক আছে? সুতরাং আপনি পত্রিকায় দেখবেন নারী মেম্বার প্রার্থী, নারী চেয়ারম্যান প্রার্থী ভোট চেতে চেয়ে ইজ্জত আবরু হরণের শিকার হয়ে বাসায় ফিরেছে। ঠিক আছে? এই বাস্তবতা যারা বুঝে না, তারাই নারী পুরুষের বন্ধুত্বের কথা চিন্তা করে। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, আরাফাত রংপুর থেকে লিখেছেন, আমার আব্বু সবসময় ক্রিকেট, ফুটবল খেলতে নিষেধ করে। বলে এগুলো খেলা য
ইহুদি নাসারার দেশ থেকে এসেছে, এগুলো খেলা হারাম। এখন আমার একটা কথা হচ্ছে, যদি মানে ইহুদি নাসারার দেশ থেকে আসা কোনো জিনিস হারাম হয়, তাহলে তো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করা বেশিরভাগ জিনিসই হারাম হবে। মোবাইল, ল্যাপটপ, বাইক, সাইকেল, রাইস কুকার আরো অনেক কিছু। কারণ এগুলো বেশিরভাগই জিনিসই অন্য দেশের, যেমন চায়না, জাপান থেকে আসা। অ্যান্ড এই কোম্পানিগুলো বেশিরভাগই অমুসলিমদের। এখন আমার আব্বুর কথা কি ঠিক নাকি ভুল? এগুলো খেলা যাবে কিনা? আপনি আপনার আব্বুর কথাটা উপলব্ধি করতে পারেননি এবং ইসলামের একাধিক রুলস আপনি আহ, বা- বোধগম্য হয় নাই আপনার। আপনি আমাদের এই কথাগুলো ভালো করে শুনেন, তারপর আপনি বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, আমি একটা মোবাইল ব্যবহার করছি, মোবাইলটা চায়নার থেকে তৈরি হয়ে এসেছে। আমি একটা রাইস কুকার ব্যবহার করছি, আমি একটা ফ্যান ব্যবহার করছি, ফ্যানটা চায়না থেকে তৈরি হয়ে এসেছে। এই ফ্যানটা আর অমুসলিমদের দেশ থেকে তৈরি হয়ে আসা একটা খেলা, দুটোর ভিতরে বিস্তর পার্থক্য। সেটা হচ্ছে, ফ্যান আমার কোনো গুনাহের কাজে ব্যবহার হচ্ছে না, ফ্যান আমার শরীরের উত্তাপ দূর করার কাজে ব্যবহার হচ্ছে। কিন্তু খেলাটার অবস্থা কি? যে খেলা একটা প্রফেশনাল, এটাকে একজন ব্যক্তি জীবনের লক্ষ্য বানাচ্ছে। এটাকে সামনে রেখে স্টেডিয়ামে লক্ষ লক্ষ লোক জোহর, আসর, মাগরিব, এশার নামাজ নষ্ট করছে। এবং ঠিক আল্লাহ তাআলার গোলামি যেমন আমার জীবনের একটা মিশন, খেলাটাকে জীবনের এরকমের গোলামির এগেইনস্ট আরেকটা মিশন বানিয়ে এটার জন্য জীবন উৎসর্গ করা হচ্ছে। আমার স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে খেলার জন্য, আমার স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন গোলামির জন্য। আচ্ছা, আপনি কি মেনে নিবেন যে আপনাকে আপনার বস অফিস থেকে পাঠিয়েছে একটা কাজের জন্য, আপনি সেই কাজটা না করে আরেকটা করে চলে আসলেন? আপনাকে আপনার বাবা বিদেশ পাঠিয়েছে টাকা ইনকাম করার জন্য, আপনি টাকা ইনকাম না করে বাকি সব করে এসেছেন। আপনার বাবা মেনে নিবে, অফিসের বস মেনে নিবে? আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামির জন্য। আপনি এখানে ক্রিকেট খেলে আর ফুটবল খেলে জীবনকে আলোকিত করার চেষ্টা করছেন। আদৌ কি এটা আলোকিত করা? আদৌ কি এটা আলোকিত করা? এইজন্য প্রিয় ভাই, বুঝতে হবে যে চায়নার থেকে তৈরি আসা ফ্যান আর বিদেশ থেকে তৈরি হয়ে আসা খেলা, এটার সাথে কোনো তুলনা নেই। একটা জীবনকে ধ্বংস করার জন্য আরেকটা জীবনের কোনো প্রয়োজন পূর্ণ করার জন্য। এটার সাথে ওটার কোনো তুলনা নেই। এইজন্য বিদেশ থেকে যেটা এসেছে সেটা কোরআন ও সুন্নাহর যে রুলস আছে, সেই রুলস এর আলোকে আপনাকে মাপতে হবে যে এটা আল্লাহ তাআলার যে সৃষ্টির উদ্দেশ্য গোলামি, এই গোলামিকে ব্যাহত করে, গোলামিকে কে কোনো ঝুঁকিতে ফেলে, গোলামির জন্য এটা কোনো প্রতিবন্ধক? যদি প্রতিবন্ধক হয়, এটাকে যদি ঝুঁকিতে ফেলে, সেটা কখনোই জায়েজ হবে না। আর বিদেশ থেকে তৈরি হয়ে আসা ওই জিনিস যেটা আল্লাহ তাআলার গোলামির জন্য ঝুঁকি নয়, প্রতিবন্ধক নয় এবং এটার নষ্ট করে না। যেমন ফ্যান আছে, মোবাইল আছে, আরো নিত্য প্রয়োজনীয় হাজারো জিনিস আছে। সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা যেহেতু আল্লাহর গোলামিকে ব্যাহত করে না, এজন্য এটা জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক, আপনি দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে কিন্তু গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন এখানে, এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই কিন্তু যাবতীয় তথ্য, যেমন ফি, হাজিরা, ফলাফল এবং মাদ্রাসার অন্যান্য তথ্য আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন। এবং আমাদের এই আয়োজন, আপনার জিজ্ঞাসা, এই আয়োজনের সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছ থেকে উত্তরগুলো জানার চেষ্টা করছি। খাদিমুল বাশার তিনি লিখেছিলেন, রমজান মাসে ভিতরের নামাজ জামাতে না পড়ে একাকী পড়লে কি হবে? বিতরের নামাজ আদায় হয়ে যাবে, তবে জামাতে পড়লে সেটা বেশি ফজিলত ও সওয়াব আশা করা যেতে পারে। জি। জি, গুনাগার মুসাফির তিনি আমাদেরকে লিখেছিলেন, অনেক হাক্কানি আলেম এবং পীর মাশায়েখগণ ছবি বা ভিডিও একেবারেই হারাম বলেছেন এবং তারা যত বড় ইসলামিক দাওয়াতি কাজ হোক না কেন, ছবি তোলেন না এবং ভিডিও করতে দেন না। আবার অনেকে হাক্কানি আলেম শর্ত সাপেক্ষে এটাকে জায়েজ বলেন। এখন এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিলে ভালো হয়। দেখুন, বর্তমান দুনিয়াতে ছবি নিয়ে ওলামা ইকরামের ৩ টা মত আছে। একটা মত হচ্ছে যে একেবারে এটা নাজায়েজ। আরেকটা মত হচ্ছে কোনো বিধিনিষেধ নাই। ইসলামী শরীয়তে ছবি বলতে যেটাকে নাজায়েজ বলা হচ্ছে, সেটা আজকের এই রানিং লাইভ ভিডিও নয়। এটা একটা মত আছে।
তৃতীয় একটা মত হচ্ছে যে আহ, আহ, যদি কোনো ইসলামের প্রয়োজনে দিনের স্বার্থে ইসলামের উপরে কেউ আক্রমণ করছে, সে আক্রমণ প্রতিহত করার জন্য কেউ যদি এই ধরনের ভিডিও ছবি ব্যবহার করে, তাহলে এটা জায়েজ। ওলামা ইকরামের একটা বড় জামাত এই মধ্যম যে মতামতটা, এটাকে প্রাধান্য দিয়ে চলছেন এবং এটাকে অনুসরণ করছেন, যার মধ্যে মুফতি তকি উসমানী সাহেবের মতো আলোচিত আলেম দ্বীন আছেন। এছাড়াও দারুল দেওবন্দের ফতোয়াটাও এরকমই, এবং আরব দুনিয়ার অসংখ্য বড় বড় ইসলামিক স্কলার এই মতটাকে অনুসরণ করছেন। আশা করি বুঝতে পারছেন। জি জি, কোরআন মাজিদে বাংলা সহ না পড়লে কি নেকি হবে নাকি? কোরআন মজিদ বাংলা সহ না পড়লে কি মানে সওয়াব পাবে কিনা? অর্থাৎ শুধু তেলাওয়াত করলে সওয়াব জি। হবে কিনা? অবশ্যই কোরআন মজিদ তেলাওয়াত করলে সওয়াব হবে তো বটে, এটা একটা আলাদা ইবাদত এবং সর্বোত্তম ইবাদত। হাদিস শরীফে আসছে আফজালুল ইবাদতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো এই জন্য কেউ যদি অর্থ জানে তো ভালো, অর্থ জানা তো কাম্য প্রত্যাশিত বিষয়, কিন্তু কেউ যদি অর্থ না জানে না বুঝে শুধু তেলাওয়াত করে, তবুও সে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে এবং প্রতি হরফে 10 নেকি পাবে। কিছু আহ, লোকজন আছে যাদের আহ, অজ্ঞতা অদক্ষতার কারণে তারা বলে থাকে যে কোরআন তেলাওয়াত যদি কেউ অর্থ সহ না পড়ে তাহলে সে কোনো সওয়াব পাবে না। এটা ভুল কথা। কোরআনের নামই হচ্ছে ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলু মানে যা তেলাওয়াত করা হয়। এখন পৃথিবীর সব মানুষকে কোরআনের অর্থ সহ এটা একটা অসম্ভব কাজ, সম্ভব নয়। কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব সবার জন্য। সেজন্য যারাই কথা বলছেন যে অর্থ সহ না জানলে কোরআন তেলাওয়াত হবে না, এটা ভুল কথা এবং অবাস্তব কথা। কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে না। জি। ধন্যবাদ মোহতারাম। মোহতারামের নিকট আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি? আর যারা শুধু সহি মানে তারা কতটুকু সঠিক? নাম আব্দুল গফুর। জয়ীব মানে দুর্বল, আর সহিহ মানে বিশুদ্ধ। এটা একটা শাস্ত্রীয় পরিভাষা। শাস্ত্রীয় পরিভাষার আলোচনা আমাদের এই সীমিত সময়ে এখানে করা মুশকিল। এগুলো আমাদের ক্লাসের ছাত্রদের সাথে আলোচনা হয়। সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝানোর জন্য এটুকু বলা যেতে পারে যে একটা হাদিস একজন লেখকের বইতে আপনি পেলেন, যেমন ইমাম বুখারী। ইমাম বুখারী ইন্তেকাল হচ্ছে আপনার 256 হিজরি, তার জন্ম হচ্ছে 194 হিজরি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ আল্লাহ রসুলের ইন্তেকালের 183 বছর পরে দুনিয়াতে এসেছেন। এই 183 বছর পরে আল্লাহ রসুলের একটি কথা ইমাম বুখারী তার বইতে লিখবেন, মাঝে চলে গেছে 183 বছর। এই 183 বছরে এই হাদিসটা ইমাম বুখারীর কাছে কিভাবে পৌঁছলো, আল্লাহ রসুল থেকে ইমাম বুখারীর কাছে 183 বছরের এই গ্যাপটা কিভাবে পৌঁছলো? তো উনি প্রত্যেক হাদিস লেখার আগে লিখে দিয়েছেন, আমি আমার উস্তাদ হুমায়দি থেকে হাদিস শুনেছি, হুমায়দি তার উস্তাদ সুফিয়ান থেকে হাদিস শুনেছে, সুফিয়ান তার উস্তাদ ইয়াহিয়া থেকে হাদিস শুনেছে, ইয়াহিয়া এই হাদিসটা তার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে শুনেছে, মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস তার উস্তাদ আলকামা থেকে শুনেছে, আলকামা এই হাদিস ওমর ইবনুল খাত্তাব থেকে শুনেছে, ওমর এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের সব নিয়তের উপর নির্ভরশীল। তার ইমাম বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 183 বছরের একটা গ্যাপ আছে। এই গ্যাপটাতে এই হাদিসটা কার কার মাধ্যমে ইমাম বুখারীর কাছে পৌঁছলে তিনি এটা ধারাবাহিকভাবে বলে গেলেন। এই যে যাদের মাধ্যমে তিনি বললেন, এটাকে সূত্র বলে, এটাকে সনদ বলে। এই সূত্রের লোকগুলো যদি স্মৃতিশক্তি মজবুত হয়, মুত্তাকি পরেজগার হয়, তখন হাদিস বিশুদ্ধ, শক্তিশালী এবং মজবুত হয়। আর এই লোকগুলো যদি স্মৃতিশক্তি দুর্বল হয়, তালাশ করে দেখা গেছে এই লোকগুলো কারোর মাঝে মাঝে কথা ভুলে যেত, তখন এই সূত্র দুর্বল হওয়ার কারণে এই হাদিসটাও দুর্বল হয়ে যাবে। আশা করি আপনি জয়ীফ হাদিস আর সহিহ হাদিসের সংজ্ঞা বুঝতে পেরেছেন। না আরেকটা কি সংশ্লিষ্ট প্রশ্ন ছিল? না, উনার এইটাই ছিল, এবং মানে এই সহিহ হাদিস যে যারা মানছে তারাই সঠিক, এই ব্যাপারে আসলে তিনি কতটুকু সঠিক এটা জানতে চেয়েছিলেন। বিষয়টা হচ্ছে যে এটা একটা শাস্ত্রীয় আলোচনা যে সহিহ হাদিস এটা আম, কোথায় মানা জরুরি আর কোথায় মানা জরুরি নয়, জয়ীফ হাদিস কোন কোন ক্ষেত্রে চলে আর কোন কোন ক্ষেত্রে চলে না, এটা একটা শাস্ত্রীয় আলোচনা যা এই অনুষ্ঠানে এত সীমিত সময়ের মধ্যে আলোচনা করা কঠিন। আপনি আপনার পাশে কোনো নির্ভরযোগ্য পড়াশোনামুখী কোনো আলেমের সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে এটার সঠিক জবাব দিয়ে দিবেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন সাইদুর ইসলাম। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আসাম থেকে মানকাচার মির্জুমালা থেকে শুনছি। ধন্যবাদ আমাদের সাইদুর রহমান। গত 2-1টা এপিসোড আপনাকে পাইনি, আসলে নিয়মিত যুক্ত থাকবেন, ভালো লাগবে। এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ। এবং আপনাদের এই অঞ্চলে অর্থাৎ এই যে আসাম, কলকাতা, পশ্চিমবঙ্গ
এই বিশাল বাংলা ভাষাভাষী মুসলমান ভাইদের মধ্যে এই অনুষ্ঠানটা প্রচার হলে আশা করি দিনের লাইনে আমরা সকলেই সমভাবে উপকৃত হতে পারবো। জি। জি, তার প্রশ্নটা হচ্ছে মানুষকে কবরে রাখার পরে দোয়া পড়া হয়। মিনহা খালাকনাকুম, এই দোয়া পড়াটা আসলে কি জায়েজ কি নাজায়েজ? এই দোয়াটা কোরআনের আয়াত তো বটে, এটা কোরআনে আছে। কিন্তু এই দোয়াটা মৃতকে কবরে রাখার পরে পড়তে হবে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়াতে নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন, এটা ওইভাবে প্রমাণিত নাই। তো আমাদের দেশে এটা পড়ার প্রচলন আছে। এখন আমাদের দেশে কোনো লোক যদি এই মনে করে পড়ে যে এই দোয়াটা পড়ছি বা সুন্নত মনে করে বা এটা একটা স্বীকৃত শরীয়তে আমল, তাহলে এটা ঠিক হবে না। কেউ যদি এই নিয়তে পড়ে যে এই দোয়ার অর্থের সাথে এই কাজটার একটা মিল আছে, সেটা হলো কি মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি তোমাকে আবার পুনরুত্থান ঘটাবো। অমিনহা নুঈদুকুম, অমিনহা নুখরিজুকুম, এই মাটিতে আবার ফিরিয়ে নিয়ে যাব, মাটির থেকে আবার উঠাবো তোমাকে। তারাতা নুখরা, আরেকবার। অর্থাৎ মাটি থেকে সৃষ্টি, মাটিতে আবার নিয়ে যাব, মাটির থেকে আবার পুনরুত্থান ঘটাবো। এই কথাটা যদি কেউ নিজের সংশোধনের জন্য বলে যে যেহেতু আল্লাহ তাআলা আমাকে মাটির থেকে তৈরি করেছে আবার এখানে নিয়ে যাবে, এখান থেকে উঠাবে, এই নিয়তে কেউ যদি নিজের সংশোধনের নিয়তে বলে তাহলে এটাকে দর্শনীয় বলা যাবে না। কিন্তু এটা মোটেও মৃতকে কবরে রাখার কোনো স্বীকৃত শরীয়তে আমল, এটা ভাবার সুযোগ নাই। জি। ধন্যবাদ মহতারাম। আমাদেরকে রিদম লিখেছিলেন যে হুজুর আপনি বলেছিলেন যে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ করা জায়েজ নেই। বাট পরবর্তীতে আরেকজন স্কলারের কাছে শুনলাম যে পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কোনটা মানব? এবং তার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানসিক শান্তির জন্য কোন আমল আছে কি? আচ্ছা দেখেন, ২ জন ডাক্তার একটা রোগ নিয়ে ২ টো ভিন্ন মত দিল। আর যখন ভিন্ন মত দিল তখন আপনি কোন মতটা অনুসরণ করবেন? তখন আপনি দেখবেন যে আ শাস্ত্রীয় বই পুস্তকে যেটা বক্তব্য আছে তার সাথে কোন ডাক্তারের কথা মিলেছে, তখন সেটাই অনুসরণ করবেন। আরেকটা পন্থা আছে। ২ ডাক্তারের মধ্যে দক্ষ বিশেষজ্ঞ পড়াশোনা বেশি কার? তারটাই শুনবেন, তাই না? তো ঠিক এরকম আমাদের ফিকহের কিতাবে এটা আছে যে স্বাদ জাতীয় কোন জিনিস, জিহ্বাতে স্বাদ লাগে, এই ধরনের কোন জিনিস জিহ্বাতে রোজা অবস্থায় লাগলে রোজা ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বীকৃত। এখন আপনি বলেন পেস্টে স্বাদ আছে কি নাই? তো নিশ্চয়ই পেস্টে স্বাদ আছে। তো স্বাদালা জিনিস দিয়ে একজন দাঁত মাজবে আর সেটা রোজা অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে, এটা কিভাবে ভাবা যায়? তো এইজন্য আমার বোধগম্য নয় যে যারা পেস্ট দিয়ে রোজা দাঁত মাজলে, দাঁত পরিষ্কার করলে, ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে না বলছেন, তারা কোন যুক্তিতে, কোন দলিলের ভিত্তিতে বলছেন এটা আবার বোধগম্য নয়। জি। ধন্যবাদ মহতারাম। দর্শক আপনি শুনছেন ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুরের। আমরা আস্তে, আস্তে শেষের দিকে যাচ্ছি। তারপরেও বলব যে বেশি, বেশি করে শেয়ার করে দিন। আগের যে এপিসোড গুলো আছে সেগুলো শেয়ার করুন। এতে কিন্তু অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আছেন ইমরান হাসান, লিখেছেন আসসালামু আলাইকুম। ফিতরার টাকা এক বা একাধিক লোককে দিতে হয় না একজনকে, এক বা একাধিক লোককে দিতে হয় নাকি একজনকে দিতে হয়? কাকে দিতে হবে এবং ঈদের আগে রমজান মাসে দেয়া যাবে কি? জি দেখুন, ফিতরার টাকা এবং যেকোনো আর্থিক ইবাদত এটা তার সময়ের আগে আদায় করার সুযোগ আছে। কিন্তু শারীরিক ইবাদত সময়ের আগে আদায় করার সুযোগ নেই। উদাহরণস্বরূপ আমরা এখন ৩টা ৪৪ পার করছি। আসরের নামাজের টাইম হতে এখনো বেশ কিছু টাইম দেরি আছে। এখন কেউ যদি আসরের নামাজ পড়েন আদায় হবে না। কেন? আসরের নামাজ তার উপরে ওয়াজিবই হবে যখন সময়টা আসবে তখন। তার আগে ওয়াজিবও হবে না, আবশ্যক হবে না, আদায় করতে হবে না, করলে আদায় হবেও না। তাকে আবার সময় আসলে আদায় করতে হবে। তো আর্থিক ইবাদতটা ভিন্ন। যেমন আপনার যাকাত বর্ষ পূর্ণ হচ্ছে মনে করেন রমজান মাসের ১ তারিখে। কিন্তু আপনি তার ১ মাস আগে যাকাত আদায় করে দিয়েছেন, আদায় হয়ে যাবে। ফিতরার বিষয়টাও তাই। ফিতরা আদায়ের প্রকৃত টাইম হচ্ছে ঈদের দিন ফজরের পরে সুবে সাদেকের পর থেকে নিয়ে আপনার ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। এর আগে আদায় করতে হবে। এখন কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে শুধু নয়, রমজানের শুরুর দিকে আদায় করে দেয় ফিতরা, তাহলে আর্থিক ইবাদত সময়ের আগে আদায় হয়ে যায় এবং যাবে এবং আপনি দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। আর একটা ফিতরা একজন মানুষকে দেওয়া উচিত। একটা ফিতরা ভাগ করে কয়েকজনকে দেওয়া উচিত নয়। মনে করে একটা ফিতরা এবার বাংলাদেশে সর্বনিম্ন ৳১১০, সর্বোচ্চ হচ্ছে ২৮০০ কত টাকা। তো এখন আপনি একটা ফিতরা দিতে চান তাহলে একজন গরিব মানুষকে দেন। একাধিককে দিয়েন না। জি। ধন্যবাদ মোহতারাম। আয়েশা আক্তার, আমাদের না, আয়েশা আক্তারের আগে আমি একটু আলাউদ্দিনেরটা পড়ি। আলাউদ্দিন বলেছেন, মোহতারাম একজন মানুষ আরেকজনকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করতে পারে? এর ভয়াবহতা আসলে কি হতে পারে? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদ বা আয়াতটা হচ্ছে
যে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে তাহলে সে পুরা মানব জাতিকে হত্যা করলো। এত জঘন্য কাজ এটা, যে একজনকে হত্যা করলে পুরা মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনাকে বলা হলো যে তুমি যদি এই জমিনে মনে করেন ৫ বিঘা জমিন, এখানে ধান হয়েছে। তুমি যদি ১ কেজি ধান এখান থেকে চুরি করো, তাহলে তুমি পুরা জমিনের ধান চুরি করার মতো অপরাধ করলে। এটা বোঝানোর অর্থ হচ্ছে, এটা বলার অর্থ হচ্ছে যে এই হত্যার কাজটা এতটাই জঘন্য, এতটাই জঘন্য যে এটা মানে যদি দৃশ্যমান করা হয় যে এটা কতটা অপরাধ, তো বলা হচ্ছে পুরা মানব জাতিকে হত্যা করার অপরাধটা যতটা বড়, বিস্তৃত এবং ভারী, এই ভারী কাজটা তুমি, এই ভারী অন্যায়টা তুমি করলে। এটা হচ্ছে কোরআনের বক্তব্য। তো কোরআনের বক্তব্য থেকে পরিষ্কার হত্যা কত বড় জঘন্য অপরাধ। ইসলামে মৃত্যুদণ্ডর কারণ ৩ টা। ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থায় কোন ব্যক্তি যদি অন্যায় করে তাহলে তার হত্যা করে, তাহলে তার হত্যা মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এই বড় শাস্তির ১ম বিষয়টা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো। খুন করলে তাকে খুন করে দেওয়া। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আয়েশা আক্তার লিখেছিলেন, স্বামী স্ত্রী কি একই জায়নামাজে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে? ভিন্ন নামাজ হলে পারবে, একই নামাজ পারবে না। তার অর্থ হচ্ছে স্বামী ইমাম, স্ত্রী মুক্তাদি, আর উভয় একই নামাজ পড়ছে, এটা জায়েজ হবে না। কিন্তু মনে করেন স্বামী ফরজ পড়ছে, স্ত্রী নফল পড়ছে, বা স্ত্রী নফল পড়ছে, স্বামী ফরজ পড়ছে, পাশাপাশি জায়নামাজ দাঁড়িয়ে, এটা জায়েজ আছে, এটাতে কোনো বাধা নেই। জি। তো আমাদেরকে সাকিব লিখেছেন, আমার প্রশ্নটা হলো, নামাজের সময় কেউ যদি নিয়ত ছেড়ে দিয়ে কোনো কিছু করে তাহলে কি নামাজ হবে? না, নামাজ তো হচ্ছে আল্লাহ তাআলার সামনে সোজা হয়ে দণ্ডায়মান হওয়া। সে আবার নামাজ বাদ দিয়ে আরেকটা কাজ করবে, আবার নামাজ হবে, এটা কিভাবে ভাবা যায়? নামাজ তো সৃষ্টির থেকে পুরাপুরি মুক্ত হয়ে, সৃষ্টির সবকিছু থেকে মুক্ত হয়ে স্রষ্টার সামনে একেবারে কায়মনোবাক্যে দাঁড়িয়ে যাওয়া, এটাকে নামাজ বলে। তো আপনি যদি সৃষ্টির কাজে আবার ব্যস্ত হয়ে গেলেন, তাহলে এটা তো নামাজ হলো না, এটা স্রষ্টার জন্য দাঁড়ানো হলো না। এটা নামাজ হবে কিভাবে? জি। আ আমাদেরকে সালিহুর রহমান লিখেছিলেন, আপনারা আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার হুজুরের কাছে জানতে চাই, কেউ যদি নিজে রোজা না থেকে আরেকজন রোজাদারকে ইফতার করান তাহলে ১ম ব্যক্তি কি ওই ইফতারের সওয়াব পাবেন? দেখুন, রোজা নিজে থাকলো না, তার কোনো গ্রহণযোগ্য কারণ আছে কিনা সেটা জানতে হবে। যদি গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে তো সে পরে রোজা কাজা করবে এবং আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। আর যদি গ্রহণযোগ্য কোনো কারণ না থাকে তাহলে তো সে মস্ত বড় গুনাহগার। হ্যাঁ, এই গুনাহগার ব্যক্তি যদি আরেকটা নেক কাজ করে তো সেটার সওয়াব সে পাবে, নিঃসন্দেহে পাবে। জি। জি, সেলিম রাজ আমাদেরকে কমেন্ট করেছিলেন, মানে ফেসবুকে লিখেছিলেন, রোজা রাখা অবস্থায় যদি রোজাদার ব্যক্তি গুনহার কাজ করে তার রোজা হবে কি হবে না? দেখুন, গুনার কাজ অনেক ধরনের আছে। কিছু গুনার কাজ আছে যেটা রোজার সওয়াবকে নষ্ট করে দিবে কিন্তু ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। কিছু গুনাহের কাজ আছে যেটা আ ফরজ সওয়াব থেকেও বঞ্চিত করবে, ফরজ দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দিবে না। আ তো সেজন্য আপনি ইন জেনারেলি কোনো কথা বলা মুশকিল। আপনি সুনির্ধারিত গুনাহের কাজটা কি এটা যদি বলতেন, তাহলে আমরা বলতে পারতাম যে তার এই গুনাহের কারণে সে রোজা থেকে অব্যাহতি পাবে কি পাবে না। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন নুমায়ের, একে নুমায়ের। হুজুর, প্রস্রাব করার পর যদি শুধু টিস্যু ব্যবহার করলে কি নাপাকি দূর হবে? মানে প্রস্রাব করার পর তো প্রস্রাবের ফোঁটা তো গোপন জায়গায় লেগে থাকে, তখন কি শুধু টিস্যু ব্যবহার করতে হবে নাকি পানিও ব্যবহার করতে হবে? দেখুন, আম পেশাব করার পরে সেই পেশাবটা আম সেই পেশাবটা আ আপনার টিস্যুতে লাগার পরে টিস্যুর থেকে এটা ছড়িয়ে যায়। ছড়িয়ে আ বা লজ্জাস্থানের আরেকটু জায়গা বিস্তৃত হয়ে যায়। তো সেজন্য আ আপনাকে শুধু টিস্যু ব্যবহার করার উপর যথেষ্ট মনে করা উচিত না। এটাকে পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন নাজমিন নাহার নীলা। আমার প্রশ্ন হলো, অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারবে? সেই ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে গুনাহ হবে? যে অসুস্থ ব্যক্তি আ রোজা রাখার ব্যাপারে তার শিথিলতা আছে। তবে সে রোজা কাজা করবে এবং রমজানের পরে আদায় করবে যদি রমজানে অসুস্থতার কারণে না থাকতে পারে। জি। যে আমাদেরকে লিখেছেন, ভাই, ছেলেদের জন্য কি লাল পোশাক পরা কি হারাম কিনা? পিওর লাল, যেটা সিঁদুর লাল বলা হয় যেটাকে, এবং অন্য কোনো রঙের মিশ্রণ নাই, এবং পিওর হলুদ, অন্য কোনো রঙের মিশ্রণ নাই। এটা পুরুষের জন্য ইসলামে মাকরু বলা হয়েছে। জি।
জি, সাব্বির রংপুর থেকে লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে কারো নামের পরিবর্তে যদি অন্য নাম নিয়ে ডাকা হয় তাহলে কি কবিরা গুনাহ হবে নাকি? এটা যদি তাকে অপমান করার উদ্দেশ্য হয়, হেয় করার উদ্দেশ্য হয়, অথবা তার নামের বিকৃতির উদ্দেশ্য হয়, তাহলে তো অবশ্যই গুনাহ। তার কারণ কোরআনে স্পষ্ট একটা আয়াতে এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, "লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না।" কেউ কাউকে উপহাস করে, ঠাট্টা করে, কটাক্ষ করে ডাকবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং আজে-বাজে উপাধি দিয়ে কেউ কাউকে ডাকবে। এই কানা, এই বোবা, এই ল্যাংড়া, এই ধরনের ত্রুটি বিচ্যুতি বলে কাউকে কেউ ডাকবে না। যদি ডাকে তাহলে এটা অবশ্যই গুনাহগার হবে। জি। মোজাম্মেল আমাদেরকে লিখেছিলেন, হুজুর আমি একটা হোটেলে কাজ করি, রোজা রেখে শুধু ফজরের নামাজ পড়তে পারি, আর নামাজ পড়তে পারি না। হুজুর আমার রোজা কি জায়েজ হবে কিনা? আপনার ফরজ রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। কিন্তু আপনি ফরজ নামাজ না পড়ার কারণে আপনি গুনাহগার হবেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে তার গোলামির জন্য তৈরি করেছেন। এজন্য ফরজ নামাজ নষ্ট করে আমি কখনোই দুনিয়াবি কোনো কাজ করতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা আস্তে, আস্তে শেষের দিকে যাচ্ছি। তারপর আমরা চেষ্টা করছি ছোট্ট করে আরো কিছু প্রশ্ন নেয়া। শামিমা ইয়াসমিন, হুজুর অমুসলিমদের কি সালাম দেয়া যাবে? ইসলামের শুরুতে আসসালামু আলা ইয়া মানিত্তাবাল হুদা বলা হতো। জি, আপনি অমুসলিমদেরকে এই বলে সালাম দিবেন, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। এ কথা বলে আপনি সালাম দিতে পারেন, সমস্যা নাই। জি। ইমরান হাসান লিখেছেন, ফরজ গোসল কি সুবহে সাদিকের পরে রোজা অবস্থায় গোসল করা যায়? জি, করা যায়, কোনো সমস্যা না, আপনি করতে পারেন। জি। আয়েশা আক্তার লিখেছেন, আমাদের বিপদে পড়লে, কষ্টে পড়লে অনেক কান্না আসে জায়নামাজে। আল্লাহ বলি, কিন্তু যখন ভালো হয় তখন শুকরিয়া নামাজ পড়ি, কিন্তু চোখে পানি আসে না। এখন গুনাহ হবে কি? না, চোখে পানি আসা এটা কোনো ফরজ না। যদি এসে যেত ভালো, না আসলেও আপনার আ এটাতে আপনি গুনাহগার হবেন, এটা বলা যাবে না। জি। মেহেদী পাঠান লিখেছিলেন, হুজুর মহিলাদের নিয়ে জামাতে তারাবির নামাজ পড়া যাবে কিনা? মহিলাদের তারাবিটা একা, একা পড়লে ভালো। আর পুরুষ মসজিদে তারাবি পড়বে। কখনো যদি এরকম জামাতবদ্ধ হয় এবং সেখানে পর্দার বিধান শতভাগ ঠিক রাখা যায়, তাহলে পড়তে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আ এটাকে নিরুৎসাহিত করলে ভালো। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষে আমাদের আজকের আয়োজনের, আপনি দেখছেন এবং শুনছিলেন ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে ছিলেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। মোহতারাম, আমরা আপনার কথা শুনতে, শুনতে বিদায় নেব। তবে তার আগে আমি আমার দর্শক শ্রোতাদের বলতে চাই, প্রতিদিনই আপনারা এর পুরো রমজান জুড়ে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কিন্তু এই আয়োজনটা পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে এবং আমাদের পেজে। এবং আপনাদের এত সাড়া, এত প্রশ্নের জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আগামী পর্বেও নেয়ার চেষ্টা করব। অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা আজকে সময়ের কারণে নিতে পারলাম না মোহতারামের কাছে। আগামী দিন ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। একেবারে ১ম থেকে যুক্ত হয়ে যাবেন ৩টা থেকে, যেন আরকি আপনার প্রশ্নের উত্তরটা আপনি একদম যথাসময়ে শুনতে পারেন। মোহতারাম, আমরা আপনার কথা শুনে তারপর আমরা বিদায় নিতে চাচ্ছি। জি, আজকে আমরা সর্বশেষ যে বিষয়টা বলে বিদায় নিব সেটা হচ্ছে, প্রিয় দর্শকবৃন্দ, আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের দৈহিক যে সেটিংটা, আমাদের দৈহিক যে কাঠামোটাকে সেট করেছেন, উপরে মাথা, নিচে পা, ২ পাশে ২ টো হাত, আর মাথার সাথে সংযুক্ত চোখ, নাক, মুখ, তাই না? এই সেটিংটার ভিতরে কত রহস্য আছে, সেটা তো যিনি সেট করেছেন সে আল্লাহ তাআলাই জানে। কিন্তু আজকে আল্লাহ তাআলার সেটিং এর একটা রহস্য বলি। দেখেন, প্রত্যেকটা প্রাণীর লজ্জাস্থানকে আল্লাহ পাক স্থাপন করেছেন একটা আড়াল জায়গায়, একটা গোপন জায়গায়। আপনি দেখেন, গরুর লজ্জাস্থান তার লেজের নিচে। কুকুরের, ভেড়ার, গাধার লজ্জাস্থান তার লেজের নিচে। যখন একটা জীবজন্তুর লজ্জাস্থানকেই, যার জন্য পর্দা ফরজ না, যার জন্য ফরজ সতর ঢাকার কোনো বিধান নাই, যার লজ্জাস্থান ঢাকার কোনো বিধান নাই, সেই জীবজন্তুর লজ্জাস্থানকেই যখন আল্লাহ পাক আ পর্দাবৃত করেছেন, লেজের নিচে গোপন জায়গায় স্থাপন করেছেন, সেখানে মানুষ, যার লজ্জাস্থান ঢাকার বিধান আসছে, পর্দাবৃত হওয়ার বিধান আসছে, সে কি তার লজ্জাস্থানকে উন্মোচন করা বা উন্মুক্ত করা, এটার কি কোনো সুযোগ আছে? দুঃখ পরিতাপের বিষয় জানেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক দিয়ে সম্মানিত করেছেন। আমরা অনাবৃত হয়ে পোশাক খুলে পশুর কাতারে এসে সম্মান বোধ করছি এবং নিজেদের ভাবমূর্তি তালাশ করছি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আ চিন্তা ও আদর্শের পতন না হলে বা চিন্তার বিকৃতি না ঘটলে কখনোই
লজ্জাস্থানকে উন্মোচন করার ভিতরে কেউ কারো সম্মান ইজ্জত তালাশ করতে পারে না, কারণ আমি পশুত্বের কাতারে এসে আবার কি সম্মান তালাশ করব। তো এই জন্য আল্লাহ তাআলার এই সেটিং থেকে আমরা এটা বুঝি যে লজ্জাস্থান এটা ঢাকার জিনিস, উন্মোচনের জিনিস না, এটা গোপন করার জিনিস, খোলার জিনিস না, এটা পর্দাবৃত করার জিনিস, পর্দা থেকে উন্মোচন করার জিনিস নয় এটা। সেজন্য আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটা আমরা নিয়ে যাই যে আমরা আমাদের লজ্জাস্থানকে শরীয়ত সম্মত পন্থায় ঢাকবো, গোপন করব, এবং এইভাবেই আমরা আমাদের মনুষ্যত্বের মর্যাদার অধিকারী হব। পশুত্বের অপমানজনক জিন্দেগিকে আমরা আমাদের জন্য অপরিহার্য করে না তুলি। এ বলে বিদায় নিচ্ছে। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।